আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো অনুশীলনী 4.3 এর 38 নম্বর। তো যে কোনো অঙ্ক করতে হলে আগে আমাদের কি করতে হয়? আগে অঙ্কটি ভালোমতো রিডিং করে নিতে হয়। এখানে 38 নম্বর অঙ্কটিতে বলেছে যদি x সমান a প্লাস b প্লাস c, y সমান a মাইনাস b মাইনাস c, z সমান b মাইনাস c প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস y প্লাস z সমান a প্লাস 3b প্লাস c। অঙ্কটি পড়ার পরে আমি বুঝলাম যে অঙ্কটিতে দেখাতে বলেছে। দেখাতে বললে কি করতে হয়? এই বামপক্ষ রাশিটা থেকে এই ডান পক্ষের রাশিটা আমাদেরকে নির্ণয় করতে হয়। তাহলে চলো অঙ্কটির সমাধান আমরা করে ফেলি। আমরা প্রথমে এখানে লিখে নেই যে সমাধান। কি লিখে নেব আমরা এখানে? সমাধান। প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে। কি লিখবো আমরা? দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে x সমান a প্লাস b প্লাস c, y সমান কি দেওয়া আছে? a মাইনাস b মাইনাস c। তারপরে z সমান কি দেওয়া আছে? z সমান দেওয়া আছে b মাইনাস c প্লাস a। এবার বামপক্ষ রাশিটা কি দেওয়া আছে? বামপক্ষ আমরা সুন্দর করে লিখে নেই। বামপক্ষ কি দেওয়া আছে? x মাইনাস y প্লাস z। প্রথমে কি করব? x এর পরিবর্তে x সমান যেটা দেওয়া আছে সেই রাশিটা আমরা লিখব। তো x এর পরিবর্তে আমরা লিখব যে a প্লাস b প্লাস c। আমরা কি করব? ব্র্যাকেট দেব, তারপরে কি চিহ্ন? মাইনাস চিহ্ন দেব। তারপরে y এর পরিবর্তে যে রাশিটা আছে সেটা লিখব a মাইনাস b মাইনাস c। তারপরে আবার কি আছে? প্লাস, আমরা প্লাস দেব। তারপরে z এর যে মান বা z এর পরিবর্তে যে রাশিটা দেওয়া আছে b মাইনাস c প্লাস a, এটা আমরা লিখে নিলাম। তো এই অঙ্কে যখন আমরা মানগুলো তুললাম এবং ব্র্যাকেট দিলাম, এর পরের কাজটা হলো আমাদের এই যে ব্র্যাকেট চিহ্নটা উঠিয়ে দেওয়া। তো ব্র্যাকেট চিহ্নটা উঠানোর একটা নিয়ম আছে। নিয়মটা হলো যদি কোনো ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, আর যদি কোনো ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এই প্রথম ব্র্যাকেটের সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্রথম ব্র্যাকেটের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? a প্লাস b প্লাস c। এবং এই ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরের সমস্ত পদের চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে কি হবে? মাইনাস a, তারপরে এখানে কি হবে? প্লাস b, তারপরে এখানে কি হবে? প্লাস c। অনেকে বলতে পারেন যে স্যার এই এর সামনে কেন মাইনাস হলো? আপনাদের মনে রাখতে হবে এই ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নাই, তাহলে সেটা কি চিহ্ন? প্লাস চিহ্ন। তো এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে এই প্লাস চিহ্নটা এখানে কি হয়েছে? মাইনাস হয়েছে। আবার এখানে মাইনাস ছিল, এখানে প্লাস, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস। কেন? কারণ ব্র্যাকেটের সামনে কি রয়েছে? মাইনাস চিহ্ন রয়েছে। আবার এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো আছে তার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখবো প্লাস বি মাইনাস সি প্লাস এ। এরপরে আমাদের যোগ বিয়োগের কাজ করতে হবে। আমাদের প্রথমে যে চলকটা দেওয়া আছে এ, এই এ চলকের সদৃশ্য যে পদগুলো আছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, আবার এখানেও কি রয়েছে? এ রয়েছে। দেখেন এই এর সামনে প্লাস চিহ্ন, এই এর সামনে প্লাস চিহ্ন। তো একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে অঙ্কটাকে যোগ করতে হয়। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস। আমি যদি রাফ করে বুঝাই তাহলে কি হবে? তাহলে হবে প্লাস 2a। কি হবে? 2a। এখানে একটা এ, এখানে একটা এ, 2a। আবার এই সদৃশ্য পদের সামনে আবার মাইনাসও রয়েছে, তাহলে মাইনাস এ। তাহলে একটি অঙ্কের সামনে যদি প্লাস আর একটি অঙ্কের সামনে যদি মাইনাস হয় তাহলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়, এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্নই নামাতে হয়। তাহলে 2a এটা হলো বড় অঙ্ক, এর সামনে প্লাস রয়েছে, তাহলে আমরা প্লাস চিহ্ন নামাবো, এবং 2 এর থেকে যদি আমরা একটা এ বাদ দেই তাহলে কি হবে? প্লাস এ। তো একটা রাশির প্রথমে যে পদ থাকে তার সামনে প্লাস চিহ্ন যদি নেমেও থাকে তাহলে সেটা নামানোর প্রয়োজন নেই, তাহলে সেখানে আমরা কি দেবো? শুধু এ দিব। এরপরে বি। এখন এই বি চলকের সদৃশ্য পদ যদি আমরা খুঁজে বের করি, এখানে একটা বি রয়েছে, এখানে একটা বি রয়েছে, এখানে একটা বি রয়েছে, এবং তিনটি বি এর সামনে কি রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে। তাহলে এগুলোকে আমাদের প্লাসই করতে হবে। তাহলে চিহ্নটা প্লাস হবে, আর একটা বি, একটা বি, একটা বি, তাহলে হবে কয়টা বি? 3b। এবার আসেন আরেকটা সদৃশ্য পদ আমরা দেখি। আরেকটা চলক আছে সি। তাহলে এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে, এখানেও সি রয়েছে। একটা সি মানে এখানে তিনটি সি রয়েছে, তিনটি সির সামনে একটার সামনে প্লাস রয়েছে আর একটার সামনেও প্লাস রয়েছে। তাহলে একটার সামনে প্লাস, একটার সামনে প্লাস, তাহলে যোগ করে হবে 2c, আর একটার সামনে রয়েছে মাইনাস সি,
আর যদি আমরা মাইনাস সি দেই তাহলে এখানে কি হবে প্লাস সি। আশা করি কেন প্লাস সি হলো এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে হবে প্লাস সি। তাহলে এই বাম পক্ষটা থেকে ডান পক্ষটা a প্লাস 3b প্লাস সি, a প্লাস 3b প্লাস সি বের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে বলেছে দেখাতে বলছে। তাহলে আমরা লিখবো যে দেখানো হলো। কি লিখবো আমরা দেখানো হলো। আচ্ছা এটার একটা সহজ টেকনিকও আছে। যখন তোমরা চিহ্নটা পরিবর্তন করবে এই দেখাও অঙ্কগুলোতে, যখন তোমরা চিহ্নটা পরিবর্তন করবে তখন তোমরা চোখ বন্ধ করে এইভাবে তোমরা যদি যোগ বিয়োগ করে বের করতে নাও পারো তাহলে তোমরা কি করবা সরাসরি এই লাইনটা এখানে লিখে দিবা, তাহলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এটাকে বলে হালকা চোরামানি। এখানে কিন্তু অঙ্ক শেখা হবে না, এখানে অঙ্ক চোরামানি করা হবে। যাই হোক, যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।